শিশু, কিশোর এবং কিশোরীদের ফুল দিয়ে বরণ এবং পুরনো বন্ধুদের সাথে আড্ডা, গান ও সন্তান এবং ভাবিদের পরিচিতি পর্ব শিশুদের পড়ালেখায় উৎসাহিত করতে মেধানুসারে পুরস্কার বিতরণ এবং চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি আয়োজন সহ ব্যতিক্রমী নানান আয়োজন ছিল গহিরা আব্দুল জব্বার ইয়ংম্যান সোসাইটি উচ্চ বিদ্যালয়ের ৯৭তম ব্যাচ কর্তৃক গঠিত ফ্রেন্ডস ক্লাব এবং ফ্রেন্ডস ফাইন্যান্স গ্রুপের। কফি হাউসের সেই আড্ডাটা শুক্রবার ৪ঠা জানুয়ারি গহিরা আব্দুল জব্বার ইয়ংম্যান সোসাইটি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বিদ্যালয়ের ৯৭তম ব্যাচের বন্ধু মহলের সন্তানদের কৃতি শিক্ষার্থীর সংবর্ধনা এবং শীতকালীন মেজবানি উৎসব। পবিত্র মহাগ্রন্থ আল কুরআন তিলাওয়াত এবং নাতে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এরপর বন্ধু মহলে সকল সন্তানদের ফুল দিয়ে বরণ করা হয় এবং সকল সন্তানদেরকে অভিনন্দন জানানো হয়। পরে আবার বিভিন্ন শ্রেণীতে অধ্যয়নরত সকল সন্তানদের মধ্যে পড়াশোনার মনোযোগ, উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টির লক্ষ্যে পুরস্কার বিতরণ করা হয়। যেসব সন্তানেরা মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছে তাদেরকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয় এবং সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানটি কাজী মোহাম্মদ জোবায়েরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে মোটিভেশনাল স্পিকার ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সিনিয়র ইঞ্জিনিয়ার এবং মেগা প্রজেক্ট পরিচালক ইঞ্জিনিয়ার কাজী কাদের নেওয়াজ টিপু। টমাস আলভা এডিসনকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে, তার প্রাইমারি স্কুল থেকে তাকে বের করে দেওয়া হয়েছে একটা চিঠি দেওয়ার মাধ্যমে। চিঠিতে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ যে আপনার বাচ্চাকে এই স্কুলে পড়ার মতো কোনো যোগ্যতা রাখে না, সে কারণে আমরা আপনার বাচ্চাকে এই স্কুল থেকে টিসি দিয়ে দিলাম, মানে আপনার বাচ্চাকে স্কুল থেকে আমরা ইনডাইরেক্টলি বের করে দিলাম। একটা চিঠি দিয়ে তার বাচ্চাকে বের করে দিয়েছে। এখন তারপরের দিন থেকে যেহেতু তার বাচ্চাকে টমাসকে সে যেহেতু স্কুলে নিয়ে যাচ্ছে না, তো তার মাকে সে জিজ্ঞেস করতেছে, মা আমাকে কেন স্কুলে নিচ্ছ না? তার মা জবাব দিছে, বাবা তারা লিখে দিছে আমাকে লিখে একটা চিঠি দিছে যে তোমাকে স্কুল থেকে বের করে দিছে, কারণ হচ্ছে তোমার মতো কোয়ালিফাইড বাচ্চাকে পড়ানোর মতো তাদের স্কুলে কোনো টিচার নাই। বক্তব্য রাখেন ওমর ফারুক চৌধুরী, রবিউল আজিম, কে এম মঈনুদ্দিন জুয়েল, ইয়াসিন চৌধুরী, শিক্ষক সুমন দাস, শিক্ষক নুরুল আলম, বিশিষ্ট ব্যাংকার জয়নুদ্দিন মাসুক, বিশিষ্ট ব্যাংকার নিজাম উদ্দিন খান, বিশিষ্ট ফার্মাসিস্ট ও ব্যবসায়ী জনাব সঞ্জীব শীল, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ইকবাল, বিশিষ্ট ফার্মাসিস্ট উত্তম কুমার দাস, দিদারুল আলম সহ আরও অনেকেই। বক্তারা সকল শিক্ষার্থীদের পড়ালেখায় আরও বেশি মনোনিবেশ করতে তাগিদ দিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে সুন্দর জীবন গঠন করার দিক নির্দেশনা প্রদান করা হয়। যে সকল সন্তানরা ২০২৪ সালের বার্ষিক পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয় তাদেরকে অভিনন্দন জানিয়ে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয় এবং সনদ প্রদান করা হয়। যেমন খুশি তেমন করো কর্মসূচিতে অংশগ্রহণ করেন শিশু, কিশোর এবং কিশোরীরা। পরিশেষে সভাপতি কাজী মোহাম্মদ জোবায়ের এর সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় এবং শীতকালীন মেজবানি উৎসব পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানটির পরিসমাপ্তি। ঘুমিয়ে আছে যে আজ খবরে, কাকে যেন ভালোবেসে আঘাত পেয়েছে শেষে ভাগ লাগারতে আছে রমারায়। অমলটা বুঝছে দুরন্ত ক্যান্সারে, জীবন করেনি তাকে কমাই। কফি হাউসের সেই আড্ডাটা হাজার নেই, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলি সেই হাজার নেই।